নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি একটা রেসিপি বানাবো এগ চিকেন। তো আমি এখানে ডিম নিয়েছি, এখানে চিকেন নিয়েছি মানে মাংস, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে একটু লঙ্কার গুঁড়ি নিয়েছি, আর এখানে একটা আমি মশলা বাড়িতে করেছি। এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এই নিয়েছি, এই যে এখানে নিয়েছি আমি বেসন। আর এই যে দেখো চিকেনটা ছাড়িয়ে নেব ভালো করে, আমি এই যে মাংসটা ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখতে থাকো আমি কিভাবে বানাই, আমি ভাজাটা দেখাবো, তাই আমি আগেই সব কিছু দেখালাম। আর আমি নেব হাফ কাপের মতো চালের গুঁড়ো নেব বেসনের সাথে। তো তোমাদের এখন আমি ভাজাটা দেখাবো, তাই আগেই তোমাকে দেখিয়ে দিলাম তোমাদের আমি কি কি নিয়েছি আর কি কি লাগবে। এই দেখো আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা তোমাদের ইচ্ছা মতন দেবে, যে যেভাবে খাবে সেইভাবে। আমি একটু বেশি খাবো তাই আমি শুকনো লঙ্কাও নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়েছি। তো দেখতে থাকো কিভাবে বানাই। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসছে, এই দেখো নামিয়ে নেব। এই যে এগ চিকেন পকোড়া বানাবো, তার জন্য আমার লাগবে একটু মুসুরের ডাল। এখানে আধা কাপের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি পাটায় বেটে দেব। তো দেখতে থাকো আমি কিভাবে বানাই। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কারণ শুধু বেসন দিলেও হবে। আমি ডাল দিয়েছি, বেশি একটু ভালো হবে, তাই খেতে দারুণ লাগে। বেসন দিয়ে করলেও ভালো লাগবে, আমি বেসনটা কম দিয়েছি, ডালটা বেশি দেবো। হয়ে গেছে বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম। এখন আমি এই যে চালের গুঁড়ো ডালের মধ্যে দিলাম, সব বেসনগুলোই দিয়ে দেবো এটাই বাটিতে। ডিমটা ভেঙে দিয়ে দেব, আর এই যে চিকেনগুলো ছোট ছোট করে সবগুলো সারিয়ে নেব, ডিমের মধ্যে দিয়ে দিলাম। আমি চিকেনটা রান্না করে নিয়েছি, তোমরা চাইলে কাঁচাও দিতে পারো। এই দেখো আমি এরকম কষিয়ে নিয়েছি চিকেনটা। চিকেনের সাথে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আদা জিরে বাটা টাটা সব কিছু একসঙ্গে ছিল দিয়ে দিলাম। সব আমি এখন মেখে নেব একসঙ্গে। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ভাজি। এই দেখো বন্ধুরা, একটা ডিম দিয়ে আমি এটা মেখেছি চিকেন দিয়ে, আর একটা ডিম ভেঙেছি, এটা শুধু আমি কুসুমটা নেব। এই দেখো শুধু কুসুমটা নিয়েছি আমি। কুসুমটা দিয়ে আমি সুন্দর করে আবারও মেখে নেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম গোলমরিচ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা আর একটা আলু আমি ছোট ছোট করে ভালো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা সব কিছু এক এক করে আমি দেখিয়ে দিলাম, দেখো আমি কিভাবে করেছি সব কিছুই দেখিয়ে দিলাম। এগ চিকেন পকোড়া যদি তোমরা এইভাবে খাও, আর আমি এটা সুন্দর সব কিছু কিন্তু হাত দিয়ে মেখেছি, এরকম ছোট ছোট করে আমি বানিয়ে নেব। এরকম যদি এগ চিকেন পকোড়া তোমরা খাও বন্ধুরা, আর অন্য কোনো পকোড়া খেতেই চাবে না, শুধু এটাই বানাতে ইচ্ছা হবে বারবার। অন্য পকোড়ার কথা ভুলেই যাবে, এতই টেস্ট, দারুণ টেস্ট এই জায়গাটা পকোড়া। খুন্তিটায় জল ছিল বন্ধুরা, তাই পড়ে গেল খুন্তিটা। বেশি হিটে ভাজা যাবে না বন্ধুরা, এটা একটু মিডিয়াম করে দেবে। এই ভিডিওটা কিন্তু বন্ধুরা কেউ টেনে দেখবে না, তাহলে কিন্তু বানাতেই পারবে না। একটা ভুল হলে আর টেস্ট হবে না, খেতে কোনো টেস্ট হবে না, অন্যরকম একটা স্বাদ চলে আসবে ভুল হলে। টেস্ট, দারুণ টেস্ট এর পকোড়াটা। একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে না বন্ধু তুমি ভুল বললে, এত খেতে ভালো লাগে। এই যে বন্ধুরা দেখো আমার এক পকোড়া হয়ে গেছে, বা বড়া যাই বলো না কেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।